ছোট্ট করে একটা কথা মনে পড়ে গেছে, বলবো না ছেড়ে দিব? বিশ্ব জাতীয় মন্দিরে গরু যায় না? এলাকা থেকে আপনারা গরু ছাগল দেন কিনা? এগুলো নিয়ে অনেক মানুষের অনেক ধরনের কথা, গরুর দরবারে গরু যায়। আমি বলি এগুলি পুরাতন ডাইলগ, এটা পচা ডাইলগ, আর চলবে না। এগুলি বাতিল কথা, এগুলি বহুত বলছে। গরু ছাগল চাইলে বিশ্ব জাতীয় মন্দিরে ঠেকাইতে পারেন নাই। কেন? কারণ এই সিস্টেম তো আত্মশিল্পীর আবিষ্কার করে না, এটা সিস্টেম আত্মশিল্প না, এই সিস্টেম ছিল মদিনাতুল মুনাওয়ারায়। এটা মদিনার সিস্টেম। সাহাবায়ে কেরাম পবিত্র কদম মোবারকে পশু জাতীয় চাইল, ডাইল, আটা, তরি, তরকারি, তারপরে খেজুর, দুধ যা নিজের বাড়িতে হতো, সাহাবায়ে কেরাম নিজের গাভীর দুধ হয়েছে, উটের দুধ হয়েছে, নিজে আগে খায় নাই, আগে আমার দয়াল নবীকে হাদিয়া দিয়েছে। আমার বাড়ি অনেক দূরে ঠাকুর গায়ে, আমাদের বাজারের এলাকার সবচেয়ে বড় ইমাম সাহেব, আর কি বড় বাজারের ইমাম সাহেব, তো উনি আমাকে পেয়ে উনি জিজ্ঞেস করলেন, আপনি বলে আন্তশি যান? আমি হ্যাঁ আন্তশি যাই, সমস্যা কি? আন্তশি যাদের সমস্যা কি? আন্তশি ওনাদের কি আকীদা ঠিক আছে? তো আমি বললাম যে কোনটা ভুল আছে। আমি ওনাদেরকে বললাম যে কোনটা ভুল আছে। তিনি কয়েকটা প্রশ্ন করলেন, আমি সবগুলি জবাব দিলাম। জবাব দিয়ে লাস্টে বললো যে আচ্ছা, এত গরু ছাগল আন্তশি যায় কেন, মানুষ দেয় কেন? তা আমি বললাম, আপনি তো আলেম মানুষ, আপনি দাওরা পাস, মনে করছে দাওরা পাস করে আমি হয়ে গেছে কিনা। ওনারা মনে করে যে আন্তশিতে যারা যারা আলেম না। আমাকে একই প্রশ্ন করেছিল বরিশালে বাকেরগঞ্জ থানায়, কওমি ৫-৭ জন আলেম ওয়াজ শুনেছে। ওয়াজ শোনার পরে বললো যে মাওলানা সাহেব, আমি তখন মুফতি হই নাই, ইফতা করি নাই, তখন হাদিসে কামেল করেছি, তখন ইফতা গ্রুপে কেবল ভর্তি হয়েছে। তো হাদিসে কামেল করার পরে ফিকা করেছি, এরপর আবার তাফসীর করেছি, তো তখনও মুফতি হই নাই। তখন আমাকে ওনারা জিজ্ঞেস করলেন যে আপনি কোরআন হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে আয়াত নাম্বার, সূরার নাম, তারপর হাদিসের নাম, হাদিসের পৃষ্ঠা নাম্বার এত গভীর আলোচনা করেন, এত কোরআন হাদিসের আলোচনা করেন, আপনার মতো আলেম আত্মশি যায় কেন? প্রশ্ন করলেন। এদিকে এলাকার অনেক মানুষের ধারণা কথা, আলেম হলে আবার আত্মশি যাবে কেন? তা আমাকে একই প্রশ্ন তারা করেছিল। আমি তখন রাগ হই নাই, গালি দিই নাই, বেজার হই নাই। আমি ওদেরকে পাল্টায় জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাইজান, আমি কোথায় যাবো বলেন? তো ওনারা আমাকে বললেন, আপনি কোনো হক্কানি পীরের কাছে যাবেন। এমন ভালো, আপনি চমৎকার কথা বলেছেন। তা আমি পাল্টায় ওদেরকে বললাম, দেখেন, আত্মশিল্পীর সম্পর্কে আপনি কতটুকু জানেন জানি না, তিনার সম্পর্কে কতটুকু গবেষণা করেছেন জানি না, তবে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে বলেন, জিজ্ঞেস করেন। আমি যতটুকু জানি এতটুকু বলবো, এছাড়াও আপনি গবেষণা করেন। এরপরে আপনি যদি আত্মশি পীরের চাইতে বড় কোন কামেল ওলি আল্লাহ বর্তমান জামানায় দেখাতে পারেন, আমি কথা দিলাম আত্মশি বাদ দিয়ে সেখানে যাবো। ভাই সাহেবরা আর বলতে পারে না, বলতে পারে না। অনেকেই মনে করে খালি খাইতে খাইতে পেট মোটা করতে পারলে বুঝি বড় পীর, বড় ঝুঁকো বা বড় পাগড়ি থাকলে বুঝি বড় পীর। না ভাইজান, ওলি আল্লাহ এত সহজ বিষয় নয়। আল্লাহর ওলি হতে গেলে ইলমে জাহিরের সাথে সাথে ইলমে বাতিন লাগবে, ইলমে তাসাউফ লাগবে, ইলমে হুজুরি লাগবে, ইলমে মারিফত লাগবে। আমার পিতারা যারা ফরজ তরফ কোনোদিন করেন নাই, ওয়াজিব তরফ করেন নাই, সুন্নত বাদ দেন নাই, এমনকি জেনে শুনে কোনোদিন মুস্তাহাব ত্যাগ করেন নাই। আত্মশিল্পীর সম্পর্কে যা আপনাদেরকে বলেছে উল্টা পাল্টা বলেছে, আমি চ্যালেঞ্জ করলাম, সব মিথ্যা কথা বলেছে। যারাই বলেছে আত্মশিতে মহিলা পুরুষ একসাথে নাচে, আমি 100% বললাম মিথ্যাবাদী। যারা বলেছে আত্মশিতে ঢোল তবলা বাজায় জিকির করে, আমি স্পষ্ট করে বলবো তারা আল্লাহর দরবারে আসনে কাজ করায় কিয়ামতের দিন দাঁড়াতে হবে। আপনি প্রমাণ করার জন্য যান আত্মশিতে। আগামী মাসের 18, 19, 20, 21 ফেব্রুয়ারি, ফাল্গুনের 5, 6, 7, 8 শনি রবি সোম মঙ্গলের 4 দিন ব্যাপী মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ অনুষ্ঠিত হবে। আপনি চান দেখার জন্য কি হয় ওখানে? আপনি বললেন মুফতি সাহেব ওই সময় আপনারা ভালোভাবেই চলেন, এছাড়া বুঝি অন্য কিছু হয়? আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনার যেদিন মন চাই সেদিন যান। আপনি কঠিন শীতে যান, আজকে কি শীত? যদি বাংলাদেশে তো -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসে না, সর্বোচ্চ 3, 3.5 মনে হয় আসছিল নাকি একবার নদীরা। যেদিন সবচেয়ে নিম্ন তাপমাত্রা থাকবে আপনি সেদিন যান। আবার যদি বাংলাদেশে 10 নম্বর বিপদ সংকেত থাকবে, আইলা, নার্গিস, বিলকিস, সিডর, বিডর যা আছে, সেদিনও যান। কঠিন গরমে যান,
কঠিন শীতে যান, যেই দিন মন চাই সেদিন আপনি সিটিয়ায় দেখে আসেন। রাত্র 3টা বেজে যাওয়ার সাথে সাথে সেই বিশ্ব জাতির মন্দিরে আটকাশি দরবার শরীফ আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়। ইমরান, তুমিও তো করছো, আমিও করেছি, রুহুল আমিনও করেছে। রাত্র 3টার সময় আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, আল্লাহর জিকির শুরু হয়ে যায়, দুরূদ ও সালাম শুরু হয়ে যায়। ভাইজান, আপনার এলাকার প্রতিষ্ঠান ক্লাস শুরু হয় 8টার সময়, কোন প্রতিষ্ঠানের ক্লাস শুরু হয় 9টার সময়, কোন প্রতিষ্ঠানের ক্লাস শুরু হয় 10টার সময়। বিশ্ব জাতির মন্দির এমন একটা শরীয়ত তরিকত হাকিকত মারিফতের প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের যে ইনস্টিটিউশনের ক্লাস শুরু হয় রাত্র 3টার সময় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। বন্ধুগণ, এটা দেখার জন্য আপনাদেরকে দাওয়াত দিলাম। না জেনে একটি বিষয় সম্পর্কে খারাপ মন্তব্য করা, উল্টাপাল্টা কথা বলা। আমার নবীজি বলছেন, আল মারউ কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। তুমি যাচাই বাছাই ছাড়া যদি একটা কথা বলে দাও, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। বলছিলাম আল্লাহর ওলিরা, তারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহ পাক বলছেন, আমার ওলিদের বিরুদ্ধাচারণ যারা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই।